সোমবার হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেও এলাকা পরিদর্শন করেননি মন্ত্রী। রাজ্য সরকারের করার কথা, রাজ্য সরকার পুনর্বাসন দেওয়ার কথা, রাজ্য সরকার আর এই এদেরকে ঠিকঠাকভাবে রাখার কথা, সেই জায়গায় রাজ্য সরকার কোনোভাবেই কোনো কিছু করেননি, এমনটাই অভিযোগ। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করল হাওড়া জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হলো সমীক্ষা। নিজের তহবিলের অর্থ থেকেই পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য, জানালেন ফিরহাদ হাকিম। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, তো এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। 3 বছর বলে গেছে, 3 বছর মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে, আমরা করব। এই সমস্ত যারা এফেক্টেড, যারা আক্রান্ত হলো মানুষ এই ঘটনার জন্য, যাদের বিপদ বাড়লো, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা সেটা আমরা জানতে চাইছি। সরকার তুরন্ত তাদের ঘোষণা করুক, তাদের কি ধরনের সুযোগ সুবিধা দেবে তার ঘোষণা সরকারের পক্ষ থেকে করা উচিত। হাওড়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে পুর ও নগর উন্নয়ন দফতর। হাওড়ায় পুরো এলাকার বর্জ্য প্রক্রিয়াকরণ সহ রাস্তাঘাট, ভ্যাট নিয়ে আলোচনা হবে বলে জানান পুরমন্ত্রী। কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, যে মিটিং এ এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে। এলাকা পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম, প্রতিশ্রুতি দিলেন পুনর্বাসনেরও। তবুও সুর নরম করতে নারাজ এলাকার বাসিন্দারা। তাদের দাবি, পুরমন্ত্রী পরিদর্শনের পর 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, অর্থাৎ ডেডলাইন 3 দিন। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এবার আমাদেরকে 3 দিন টাইম স্যার দিয়েছেন। এবার 3 দিন, 5 দিন যখন অপেক্ষা করতে পেরেছি আমরা, সিএমডি আর ভাগাড় মিলে আমরা যদি 5 দিন অপেক্ষা করতে পেরেছি, আরো 3 দিন স্যারের কথা শুনে আমরা দেখেলি। আর দিদিকে অনুরোধ করছি হাত জোড় করে যাতে আমাদের দিকে চিন্তা ভাবনা করে। 3 দিনকে আমরা দেখি, 3 দিন না হলে আবার যাব। 3 দিন পরে না হলে কি করবে? কি করব? আবার সবাই অন্যতে যাব। দিদিকে বলবো, দিদি আপনাদের ছেলে মেয়ে এখানে সব আছে, আপনি আমাদেরকে দেখবো। যাবো, দিদিকে বলবো, দিদিকে বলছি হাত জোর করে আমাদেরকে ঘর দিয়ে দিন। চাকরি দিয়েছেন, যেমন কর্পোরেশনে কাজ করি, আমাদের ঘর দিয়ে দিন। আমাদেরকে যে দিয়েছেন ঘর দাও। আমাদেরকে কিছু করে না দিলে সন্তুষ্ট হয়নি আমরা। কি করে সন্তুষ্ট হব আমরা? আমাদের যখন কিছু করে দেব তবে তো জানবো কি হ্যাঁ উনি আমাদের কাছে কিছু আমাদের জন্য করে গেছে। এখন তো কিছু করেনি, বলে তো অনেক কিছু গেছে। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যস্ত এলাকার অধিকাংশ পরিবার জমি দখল করে বাড়ি তৈরি করেছে। বিস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিমের। অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। ফিরহাদ হাকিম ফিরে যাওয়ার পর এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা। পুলিশ তাকে আটকে দেয় বলে অভিযোগ। পরে তাকে এলাকায় যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বিপর্যস্ত বাসিন্দাদের হাতে জল ও খাবার তুলে দেন তিনি। বিরোধী দলনেতা জানান, প্রতি পরিবারকে বিজেপির তরফ থেকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে। প্রতিদিন
20 লিটার জল দেওয়া হবে। রাজ্য সরকার চায় এরা পালাক এখান থেকে, ও তো খোলা বলে, ওরা খোলা বলে আমাদের জন্মকর্ম এখানকার আছে, খোলা বলে। এরা হিন্দু এই জন্য এদের দেখছে না, এরা হিন্দু তাই এরা রিলিফ পাচ্ছে না, এরা রোহিঙ্গা হলে পেত। বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ায় নিত্যদিন রাজনীতিকদের আনাগোনা লেগেই রয়েছে। মিলছে হাজারো প্রতিশ্রুতি। এলাকার বাসিন্দাদের দাবি তারা প্রতিশ্রুতি নয়, পরিত্রাণ চান। সুস্মিত মজুমদারের সঙ্গে অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।